হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হবে। বিষয় গণিত। তোমরা পরপর দেখে যাও, অঙ্কগুলো আশা করি তোমরা প্রত্যেককেই বুঝতে পারবে। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া হয়েছে। 1 নম্বর অঙ্কটা দেওয়া হয়েছে কি, নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচিত করো। কি দেওয়া হয়েছে, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। এ নাম্বার অপশন দেওয়া হয়েছে 2p, বি নাম্বার অপশন দেওয়া হয়েছে 4p, সি নাম্বার অপশন দেওয়া হয়েছে p/2 টাকা, আর ডি নাম্বার অপশন p/4 টাকা দেওয়া হয়েছে। তো এগুলো দেখো। তাহলে এখানে দেখো মূলধন, এখানে মূলধনের পরিমাণ জিজ্ঞাসা করা হয়েছে। তো ধরি মূলধন কত, x টাকা ধরে নিয়েছি। তাহলে কি x টাকার r% হারে সরল সুদে n বছরের মোট সুদ কত হবে, i, যে সরল সুদের ফর্মুলা i = কি PTR/100। PTR/100 করা হয়েছে। এখানে p এর মানটা কত ধরা হয়েছে, x টাকা, t বলতে কত n বছর দেওয়া হয়েছে, আর সুদের হারটা r বসে গেল, আর নিচে হলো কি 100। এবার দেখো এটা গুণ করা হচ্ছে x × n × r করলে কত, XNR/100 টাকা। তাহলে শর্তানুসারে করে দিচ্ছি। এখানে দেওয়াই আছে যে মোট সুদ দেওয়া হয়েছে কত, PNR/25 দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে পেয়েছি মোট সুদ XNR/100। তো XNR/100 = PNR/25 করা হয়েছে। এখান থেকে x এর মানটা যেহেতু বার করতে হবে, দেখো x = কত হবে, যে PNR/25 টা বসলো, এই যে এদিকে NR/100, এটা উল্টে 100/NR। তো n কাটলো, r কাটলো, এই 25 দ্বারা কাটছি, 25 4 4 থাকলো, এই যে 4 আর p গুণ করলে এই যে বসে গেল, এটা 4p, অর্থাৎ x = কত পেলাম, 4p। তাহলে এখানে দেখো উত্তরটা কত নম্বর, বি নম্বর উত্তরে দেওয়া হয়েছে তো 4p। তাহলে বি নম্বরটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা দেখো। 2 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে কি, নিচের প্রশ্নের উত্তর দাও। তার 1 নম্বর দেওয়া হয়েছে 2 রেখে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। এখানে দেখো এই অঙ্কটা করা হয়েছে। ধরি দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম কত, r1, এটা ধরলাম কত, r2। ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম r1, r2, এবং কি উচ্চতা ধরে নিয়েছি কত, h1 এবং h2। তাহলে উচ্চতার অনুপাত বলেছে কত, 1:2। তাহলে h1/h2 = কত, 1/2। এবার অঙ্কটাতে বলেছে ভূমির পরিধির অনুপাত। ভূমির পরিধির অনুপাত তাহলে কত, ভূমির পরিধির ফর্মুলা কি 2πr। এখানে যদি দুটা বলেছে তাহলে πr1/2πr2 = 3/4 লেখা হয়েছে। এখানে দেখো এই 2 উপর নিচ কাটলো, π উপর নিচ কাটলো, তাহলে থাকলো কত, r1/r2 = কত, 3/4। তাহলে কত পাওয়া গেল, r1/r2 = 3/4। এবার চোঙ দুটির আয়তন অনুপাত জিজ্ঞাসা করেছে। তাহলে আয়তনটা কত, আয়তনের ফর্মুলা হচ্ছে কত, πr1² h1, অর্থাৎ ভূমির ক্ষেত্রে মানে চোঙের আয়তনের ফর্মুলা কি, πr² h। তো এখানে যেহেতু দুটো বলেছে তো r1 h1 লেখা হয়েছে, তো πr1² বা h1/πr2² h2। এবার দেখো এখানে এই যে পাই কাটা হলো, থাকলো কত, r1² h1/r2² h2। এবার এখানে দেখো r1 r2টা কি করা হয়েছে, r1 r2 কে একসঙ্গে r1/r2 তার হোল স্কয়ার করে দেওয়া হয়েছে, h1/h2 লেখা হয়েছে। এবার দেখো আগে আমরা পেয়েছিলাম কত, r1/r2 মানে কত পেয়েছিলাম তোমরা দেখে নাও, এখানে 3/4 পেয়েছিলাম। এবার বসাচ্ছি 3/4 বসাবো। আর এই যে h1/h2 মানটা কত, h1/h2 মানটা হচ্ছে 1/2। এই 1/2টা বসানো হচ্ছে, দেখে নাও তোমরা। তাহলে কত, 16 এই যে দেখো r1/r2 কত, 3/4 তার স্কোয়ার, আর এটা h1/h2 1/2। এবার 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 বসলো, আর 1 এর দুটা বসলো। এবার দেখো এটা কাটারি হচ্ছে না, তাহলে 9 1 9, 16 2 32 বসে গেল। তাহলে কত আসলো, 16/32 9/32। তাহলে 9:32। এখানে দেখো ইস্টু বাই আকারে দেওয়া হয়েছে 9/32, তাহলে 9:32। এটা হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা দেখো। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া হয়েছে, একটি বৃত্তের দুটি যে এবি এবং এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি ও এসি 3 সেমি হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে দেখো এখানে চিত্র আঁকা হয়েছে, এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের কি বলেছে, এটা ধরে নিলাম ও কেন্দ্রীয় বৃত্ত। এর এবি যে আর এটা হচ্ছে কি এসি যে পরস্পর উপর লম্ব, এটা হচ্ছে লম্ব। এবার কি বলেছে অঙ্কটাতে, যে এবির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 4 সেমি আর এসি দেওয়া হয়েছে কত, 3 সেমি। তাহলে অঙ্কটাতে জিজ্ঞাসা করে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে। এই যেটা হচ্ছে এটার দৈর্ঘ্য বার করতে, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ ওবি বার করে নিলে উত্তরটা চলে আসবে।
তাহলে দেখো পিথাগোরাস সূত্র অনুসারে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এখানে বিসি বার করতে হবে মানে অতিভুজ বার করতে হবে। তাহলে কি হবে যে এই যে এসি স্কয়ার প্লাস এবি তার স্কয়ার করা হয়েছে, তাহলে এসির মানটা কত 4, এসির মানটা হচ্ছে গিয়ে 3, 3 তার স্কয়ার, আর এবির মানটা কত 4, এই 4 আছে 4 এর স্কয়ার। এবার রুট ওভারটা বসলো 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে কত 16, 16 9 যোগগুলো কত 25, তার রুট ওভার 25 রুট ওভার গুলো তো 5 সেমি। তাহলে এটা সম্পূর্ণটা হচ্ছে গিয়ে কি বেস, আমরা কি পেলাম সিবি পেলাম, সিবি কত ব্যাস। তাহলে অঙ্কটা জিজ্ঞাসা করছি ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে কত হবে ওবি, তো সি হাফ ইন্টু বিসি বা সিবি এটা লিখতে পারি কোনো অসুবিধা নেই। তাহলে হাফ বসলো, এবার সিবি বিসির মানটা কত 5 পেয়েছি, 5 হাফ করলে 2.5 সেমি। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত পেলাম 2.5 সেমি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা তোমরা দেখো, এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো তোমরা। 3 নম্বর অঙ্কটা কি দেওয়া হয়েছে, 3-এর এখানে 2 নম্বর দেওয়া হয়েছে, মিস্টেক করে দেওয়া হয়েছে। যাই হোক, কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় হয়েছে। তাহলে দেখো এখানে মূলধন আর সুদের হার বার করতে বলা হয়েছে। তাহলে এখানে ধরি মূলধন x টাকা এবং সুদের হার y%। তাহলে x টাকার y% হারে 2 বছরের সরল সুদ কত হবে, সরল সুদের ফর্মুলা কি I/PTR/100। তাহলে p এর মানটা x, t এর মানটা কত 2 বছর, r এর মানটা কত y ধরা হয়েছে। এবার আর নিচে 100টা বসলো, 2 দ্বারা কাটা হয়েছে 2 50 100, তাহলে x × y করলে xy নিচে কত 50 এত টাকা। কিন্তু দেওয়া হয়েছে কত সরল সুদের মানটা কত দেওয়া হয়েছে, এখানে দেখো সরল সুদের মান দেওয়া হয়েছে কত 8,400 টাকা। তাহলে xy হয় 50 = 8,400 টাকা এখানে করা হয়েছে শর্তানুসারে। এবার xy এর মানটা বার করছি, তাহলে 50 ইন্টু এটা করা হলে কত হয় 4,20,000 পাওয়া গেছে। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার দেখো, এবার চক্রবৃদ্ধি বলেছে, তাহলে চক্রবৃদ্ধি যদি বার করতে হয় আবার ওই x টাকার y% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে সেটা বার করব। তাহলে ফর্মুলা কি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা p × 1 + r/100 - p। তাহলে এখানে দেখো p এর মানটা কত x বসানো হয়েছে, 1টা বসলো, r এর মানটা কত y% বসলো, নিচে 100 তার স্কয়ার n বলতে কত 2 বসলো, আর p এর মানটা কত x টাকা ধরা হয়েছে। এবার শর্তানুসারে এই চক্রবৃদ্ধি সুদের মানটা কত দেওয়া হয়েছে 8,652 টাকা, এটা বসানো হলো। এবার এক্সটা বসলো, এই যে দেখো এখানে স্কোয়ার যেহেতু আছে, স্কোয়ার থাকলে আমরা কবার লিখতে পারি, দুবার লিখতে পারি, দুবার লেখা হয়েছে, মাইনাস এক্সটা বসে গেল, এটা বসে গেল। এবার দেখো এই যেটা গুণ করা হয়েছে, দেখো x × 1 করলে x, x × y করলে xy, নিচে 100টা বসলে এটা থেকে গেল। এবার দেখো বাকিগুলো সব থেকে গেছে, কোনো চেঞ্জ হয়নি। এবার এক্সটা বসলে এই যে xy এর মানটা আমরা 1 নম্বরে যেটা পেয়েছিলাম, দেখো xy এর মানটা এই যে এটা পেয়েছি, এটা মানটা বসাবো। তাহলে এই দেখো xy এর মানটা বসানো হলো। এবার নিচে 100 ছিল, 2টা শূন্য কাটলো, থাকলো 4,200, এই যে বসেছে, আর এটা যে হয়েছিল সেভাবে থেকে গেছে, কোনো চেঞ্জ হয়নি। মাইনাস এক্সটা বসলো, এটা যে হয়েছিল বসে গেছে। তারপরে দেখো এই যেটা আসলো x × 4,200 × 1 + y/100। এবার এটা গুণ করে বসাচ্ছি, দেখো এই গুণ করা হয়েছে। দেখো x × 1 করলে x, x × y করলে xy/100 বসে গেল। 4,200 × 1 করলে 4,200 বসলো। এবার 4,200 × y করলে 4,200 y, আর নিচে 100টা বসে গেল। আর এদিকে যে মাইনাস এক্সটা বসলো, আর এটা 8,652টা বসে গেল। তারপরে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এখানে xy এর মানটা বসানো হয়েছে 4,200 4টা শূন্য বসানো হয়েছে। এবার দেখো 4,200টা বসলো, আর এই যে 4,200 এখানে ছিল, এটা উপর নিচে 2টা শূন্য কাটলো, থাকলো 42y, আর 8,652টা বসে গেছে। তারপরে এখানে দেখো থাকলো কত 4,200টা বসলো, এবার এটা 4,200টা বসলো, এবার 42yটা বসলো, এটা বসে গেল। এবার 4,200 যোগ করলে 8,400 যোগ 42y = কত 8,652 বসে গেল। এই দেখো এটা যোগ করে এটা আসলো, আর এটা বসে গেল, আর এটা এখানে বসে গেছে। তারপরে অংশটুকু দেখো, এখান থেকে যদি y এর মানটা বার করতে বলা হয়েছে, দেখো 42y = এটা প্লাস ছিল 8,400, এদিকে আসলে মাইনাস হয়ে গেল। এবার 42y = কত, বিয়োগ করলে কত হলো 252। এবার এখান থেকে y এর মানটা বার করতে বলে y = কত 252, এই 42 কাটা কত হয়, এই যে প্রথমে 7 দ্বারা কাটা হয়েছে 736 252, আর 7 42, আবার 6 দ্বারা কাটা হয়েছে 636, তাহলে কত আসলো y এর মানটা কত আসলো 6।
এবার ওয়াই এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো। এক্স ওয়াই 1 নম্বর সমীকরণ এক্স ওয়াই ইকুয়াল টু, এই যে দেখো 4,20,000। এবার এক্স এরটা বসলো, ওয়াই এর মানটা ছিল 6 বসলো, এবার এটা বসলো। এবার এখান থেকে এক্স এর মানটা বার করতে হবে, তাহলে এই যে 6টা কোন অবস্থায় ছিল এখানে এসে বাই হয়ে গেল। এবার কারেন্ট 742, আর এই যে 4টা শূন্য বসে গেল, অর্থাৎ এক্স এর মানটা কত পেলাম 70,000। তাহলে নির্ণয় মূলধন কত 70,000 টাকা, আর নির্ণয় বার্ষিক সুদের হার কত, ওয়াই এর মানটা যেটা পেয়েছিলাম 6%। তো এটাই হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং খাতার মধ্যে তোমরা নোট করে নাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে যে 4 নম্বর অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কটা ছিল যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 তার হোল স্কয়ার বাই r ইকুয়াল টু b স্কয়ার বাই ac। দেখো এটা অঙ্ক তোমাদের বইয়ে, গণিত বইয়ে করে দেওয়া হয়েছে। পাতা নম্বর 27 পাতার তোমরা দেখে নিতে পারো। 27 পাতার অঙ্কটা আছে, 27 পাতার 39 নম্বর প্রয়োগটা অঙ্ক দিয়েছে, উদাহরণ থেকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে বই থেকে করে নিও। 27 পাতার মধ্যে দেওয়া হয়েছে, আর প্রয়োগ নম্বর হচ্ছে 39। এখানে দেখো অঙ্কটা করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো এখান থেকে তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে। যেটা সমীকরণটা দেওয়া হয়েছে 1 নম্বর, এখান থেকে বীজদ্বয় ধরে নেওয়া হয়েছে আলফা, এটা হচ্ছে আর আলফা ধরা হয়েছে। এখানে বীজদ্বয় সমষ্টি বার করা হয়েছে, বীজদ্বয়ের গুণফল বার করা হয়েছে, তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে মানটা বার করা হয়েছে। এখান থেকে তোমরা অবশ্যই অঙ্কটা করে নিতে পারবে। তারপর অঙ্কটা দেখো, তারপর 5 নম্বর প্রশ্নটা দেখো কি দেওয়া হয়েছে। এখানে জ্যামিতি দেওয়া হয়েছে, উপপাদ্য। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোন জে কে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জের উপর লম্ব হবে। তোমরা দেখো এই উপপাদ্যটা তোমাদের অঙ্ক বইয়ের 60 পাতায় দেওয়া হয়েছে, 60 পাতায় সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। তোমরা দেখো এই যে উপপাদ্য নম্বর 33 এখানে করে দেওয়া হয়েছে। তার আগে বলবো এই 33 নম্বর উপপাদ্যটা আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি, তোমাদেরকে লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, তোমরা সেখান থেকে দেখলেই অবশ্যই করে নিতে পারবে। আশা করি তোমরা সেখান থেকেই অবশ্যই বুঝে নিতে পারবে। দেখো এখানে করে দেওয়া হয়েছে উপপাদ্যটা, তোমরা এইভাবে লিখে নিও। তারপরে অঙ্ক যেটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখো এখান থেকে। তারপরে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা কি দেওয়া হয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো, চোঙটির উচ্চতা কত? তাহলে এখানে দেখো চোঙটির ব্যাসার্ধ কত, ধরে নেওয়া হলো 8 ডেসিমি। ডেসিমিতে অঙ্কটা আছে। তাহলে এখানে দেখো যে চোঙটির ব্যাসার্ধ 8 ডেসিমি, তাহলে চোঙটির উচ্চতা কত হবে 2r ডেসিমি। কারণ যে এখানে অঙ্কটার মধ্যে বলে দিয়েছে যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে কত হবে 2r এত ডেসিমি। তাহলে চোঙটির আয়তন কত হবে পাই আর স্কয়ার এইচ, ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাইটা বসলো, আর স্কয়ার বসলো, আর এইচ এর মানটা কত উচ্চতা 2r, তো 2r বসলো। এবার গুণ করে দেওয়া হয়েছে, 2টা বসলো, আর স্কয়ার আর আর গুণ করলে আর কিউব, আর এই পাইটা বসে গেল। তাহলে এত 2 পাই আর কিউব ঘন ডেসিমি। এবার বলছে পরবর্তী ক্ষেত্রে বলেছে কি চোঙটির উচ্চতা বলছে 6 গুণ করা হলে, তো পরবর্তী ক্ষেত্রে চোঙটির উচ্চতা কত 6r ডেসিমি। তাহলে পরবর্তী ক্ষেত্রে চোঙটির আয়তন কত হবে পাই আর স্কয়ার এইচ, এইচ বলতে কত 6r। এবার এটা গুণ করে 6টা বসলো, আর স্কয়ার ইন্টু আর করলে আর কিউব, পাই আর কিউব ঘন ডেসিমি, 6 পাই আর কিউব ঘন ডেসিমি। এবার অঙ্কটাতে বলেছে চোঙটির আয়তন কত বেশি হচ্ছে 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে শর্তানুসারে করবো। দেখো শর্তানুসারে করা হয়েছে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু 539। এখানে দেখো 6টা পাই আর কিউব থেকে 2টা পাই আর কিউব বাদ, তাহলে কত হচ্ছে 4টা পাই আর কিউব, 539 বসে গেল। তারপরে দেখো পায়ের মানগুলো বসানো হয়েছে, 4টা বসলো, পায়ের মানটা 22/7, আর কিউবটা বসে গেল, 539 বসলো। এবার এখান থেকে আর কিউবের মানটা বার করতে হবে, এগুলো সব এসে এড়িয়েছে, উল্টে গেল। এবার দেখো কাটাটি করেছে 11 দ্বারা 11 দিয়ে 22, 11 49 539। এখানে দেখো 11 4 44, তারপরে থাকলো কত 9 থাকলো 9, 11 9 99, কাটাটি করে হয়েছে 11 দ্বারা। তারপরে দেখো আর কিউ জেল কত পাওয়া গেল 49 গুণিত 7, আর এদিকে হচ্ছে 4 গুণিত 2, এটাকে ভাঙানো হয়েছে। তারপরে দেখো আর কিউবটা বসলো 49 কে 7 সাথে 49, 7টা বসলো, আরেকটা বসে গেল। এবার এই যে 4টাকে ভাঙানো হয়েছে 2 গুণিত 2, আর 2টা বসে গেল। এবার দেখো এখানে আর কিউবটা বসলো, 7 হচ্ছে 3টা, 2 হচ্ছে 3টা, তাহলে 7/2 লিখে পাওয়ার 3 দিয়ে দেওয়া হলো। এবার দুদিকে 3 পর উঠে গেল, তাহলে কত আর ইজ হলো কত 7/2। এবার চোঙ এটা কি আর এর মানটা ব্যাসার্ধ পেয়ে গেলাম, কিন্তু অঙ্কটা জিজ্ঞাসা করে চোঙটির উচ্চতা কত। দেখো আমরা ধরেছিলাম চোঙটির উচ্চতা কত, তোমরা দেখতে পাবে চোঙটির উচ্চতা কত 2r ধরা হয়েছিল। তাহলে 2r অর্থাৎ আর এর জায়গায় মানটা বসিয়ে দিব, তাহলে উত্তরটা পেয়ে যাবো। তাহলে দেখো তোমরা এই যে চোঙটির উচ্চতা কত 2r, তাহলে 2টা বসলো, আর এর মানটা কত 7/2, উপর নিচ 2 দিয়ে কাটলো, তাহলে 7 ডেসিমি। এটা হলো সঠিক উত্তর। চোঙটির উচ্চতা কত 7 ডেসিমি।
আশা করি তোমরা প্রত্যেক অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো বুঝে থাকো, যদি অঙ্কগুলো তোমাদেরকে ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই তোমরা করো। তার আগে বলে রাখি যে এই চ্যানেলে এর আগের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো ছিল, যেগুলো হচ্ছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে।